সরকারে যেটো আইন মানে আমার উপর জাপি দিছে মানে এই আইন থাকিলে আমি ড্রাইভার মাখান কেনেকে গাড়ি চলাম। মানে আমি ড্রাইভার মাখান হলো দুখীয়া মানুষ, আমি 500-400 টাকাত হাজিরা কৰো। আমি মানে সরকারে আমাক দিছে যে এক্সিডেন্ট করিলে ড্রাইভার তাত থাকিব লাগিব। ড্রাইভার তাত থাকিলে তো মানুষ পাবলিকে মারি পেলাব না। ড্রাইভার নিজে বাঁচবার কারণে ড্রাইভার পলায়। সরকারে কৈছে যে ড্রাইভার বিলাক তাতে রখিব লাগিব বা থানাত যাব লাগিব বা হসপিটালক লৈ যাব লাগিব। তেতিয়া তো ড্রাইভারটো নাথাকে না, ড্রাইভারটোক মারি পেলাব। সেই কারণে মানে আমি গাড়ি স্টার্ট করে দিছো, আমি নচলাও। মানে 7 লাখ টাকা যদি আমি ড্রাইভার এটা মানুষ দিব পাৰো, জরিমানা যদি দিব পাৰো, তাহলে মই কি বেলেগৰ গাড়ি চলাম। মই পার্সোনালি মই গাড়ি এখন কিনি পেলাই চলাম। আৰু 10 বছর যদি মই জেলত যাব লাগে তাহলে মোর ফ্যামিলি কোনে পোপাল দিব? সরকারে দিব নাকি? সরকার যদি দিয়ে আৰু এটু কৰি দিয়ক যে ড্রাইভার তাত থাকিব কিন্তু ড্রাইভারক টাচ কৰিব নোৱাৰিব, যি টাচ কৰিব তাৰো 7 লাখ টাকা জরিমানা। এটু কৰিব পৰা নাই কিন্তু ড্রাইভারক 7 লাখ টাকা জরিমানা দিব দিছে, এটু আমি নৰো। আর আমার এই আন্দোলন চলি থাকিব যিমান দিন সরকারে আমার এইটো দাবি মানি নলব, তেতিয়ালৈকে আমার চলিয়ে থাকিব। গাড়ি স্টাক আজিৰ পরে হৈছে, কেতিয়ালৈকে থাকিব আমি কব নোৱাৰো। আমার এই হেৰি আমার সরকারক আমি জানাই আছো যে এইটো আইন যেটো কৰিছে এইটো বাতিল কৰি দিব লাগে, তেতিয়াহে আমি গাড়ি চলাম, নহলে আমি গাড়ি নচলাও। আজি খালি আমার গোৱালপাৰা ডিস্ট্রিক্ট বা অসমত নহয়, সব জায়গাতে হয়ে আছে। হারিয়ানা, মধ্যপ্রদেশ, কলকাতা সরকারে গোটাই হয়ে আছে, আমি দেখা পাই আছো। কিন্তু আমি করা নাই, কিন্তু আমাক আজিহে আমাক অর্ডার করেছে আমার সন্তার পরে আমি করেছো। এতিয়া আজি 5 তারিখ, আজি আমি বন্ধ করেছো, কালি 6 তারিখ, কালি বন্ধ করিম, 7 তারিখতো হব পারে, 8 তারিখতো হব পারে, কোনো গ্যারান্টি নাই। তা আমি দুখীয়া মানুষ, আমার সরকারে আমার ড্রাইভারক কি দিছে সরকারে? না কোনো আঁচনি দিছে, না ড্রাইভারে 6 মাহ পিছত এটা 10,000 পয়সা পাইছে বা 20,000 পাইছে। সরকারে তো আমাক একো দিয়া নাই। আমি জাস্ট গাড়ি চলাই আছো, 400-500 টাকা পাই আছো। আমি 7 লাখ টাকা দিব নোৱাৰো আর 10 বছর আমি জেল খাটব নোৱাৰো। আমার ফ্যামিলি কোনে চাব? আমার ফ্যামিলি যদি সরকারে চাই তেনেহলে আমি সাজু হম বা চিন্তা চর্চা করিম আমি যে সরকারে যেটো রাখিছে আমার উপরত সেইটো আমি মানিবলৈ চেষ্টা করিম। কিন্তু আমার ফ্যামিলির রিস্ক লব লাগিব সরকারে হলে আমি সাজু হয়ে থাকিম। তেনেহলে সরকারে যেটো আইন মানে আমার উপর জাপি দিছে মানে এই আইন থাকিলে আমি ড্রাইভার মাখান কেনেকে গাড়ি চলাম। মানে আমি ড্রাইভার মাখান হলো দুখীয়া মানুষ, আমি 500-400 টাকাত হাজিরা কৰো। আমি মানে সরকারে আমাক দিছে যে এক্সিডেন্ট করিলে ড্রাইভার তাত থাকিব লাগিব। ড্রাইভার তাত থাকিলে তো মানুষ পাবলিকে মারি পেলাব না। ড্রাইভার নিজে বাঁচবার কারণে ড্রাইভার পলায়। সরকারে কৈছে যে ড্রাইভার বিলাক তাতে রখিব লাগিব বা থানাত যাব লাগিব বা হসপিটালক লৈ যাব লাগিব। তেতিয়া তো ড্রাইভারটো নাথাকে না, ড্রাইভারটোক মারি পেলাব। সেই কারণে মানে আমি গাড়ি স্টার্ট করে দিছো, আমি নচলাও। মানে 7 লাখ টাকা যদি আমি ড্রাইভার এটা মানুষ দিব পাৰো, জরিমানা যদি দিব পাৰো, তাহলে মই কি বেলেগৰ গাড়ি চলাম। মই পার্সোনালি মই গাড়ি এখন কিনি পেলাই চলাম। আৰু 10 বছর যদি মই জেলত যাব লাগে তাহলে মোর ফ্যামিলি কোনে পোপাল দিব? সরকারে দিব নাকি? সরকার যদি দিয়ে আৰু এটু কৰি দিয়ক যে ড্রাইভার তাত থাকিব কিন্তু ড্রাইভারক টাচ কৰিব নোৱাৰিব, যি টাচ কৰিব তাৰো 7 লাখ টাকা জরিমানা। এটু কৰিব পৰা নাই কিন্তু ড্রাইভারক 7 লাখ টাকা জরিমানা দিব দিছে, এটু আমি নৰো। আর আমার এই আন্দোলন চলি থাকিব যিমান দিন সরকারে আমার এইটো দাবি মানি নলব, তেতিয়ালৈকে আমার চলিয়ে থাকিব। গাড়ি স্টাক আজিৰ পরে হৈছে, কেতিয়ালৈকে থাকিব আমি কব নোৱাৰো। আমার এই হেৰি আমার সরকারক আমি জানাই আছো যে এইটো আইন যেটো কৰিছে এইটো বাতিল কৰি দিব লাগে, তেতিয়াহে আমি গাড়ি চলাম, নহলে আমি গাড়ি নচলাও। আজি খালি আমার গোৱালপাৰা ডিস্ট্রিক্ট বা অসমত নহয়, সব জায়গাতে হয়ে আছে। হারিয়ানা, মধ্যপ্রদেশ, কলকাতা সরকারে গোটাই হয়ে আছে, আমি দেখা পাই আছো। কিন্তু আমি করা নাই, কিন্তু আমাক আজিহে আমাক অর্ডার করেছে আমার সন্তার পরে আমি করেছো। এতিয়া আজি 5 তারিখ, আজি আমি বন্ধ করেছো, কালি 6 তারিখ, কালি বন্ধ করিম, 7 তারিখতো হব পারে, 8 তারিখতো হব পারে, কোনো গ্যারান্টি নাই। তা আমি দুখীয়া মানুষ, আমার সরকারে আমার ড্রাইভারক কি দিছে সরকারে? না কোনো আঁচনি দিছে, না ড্রাইভারে 6 মাহ পিছত এটা 10,000 পয়সা পাইছে বা 20,000 পাইছে। সরকারে তো আমাক একো দিয়া নাই। আমি জাস্ট গাড়ি চলাই আছো, 400-500 টাকা পাই আছো। আমি 7 লাখ টাকা দিব নোৱাৰো আর 10 বছর আমি জেল খাটব নোৱাৰো। আমার ফ্যামিলি কোনে চাব? আমার ফ্যামিলি যদি সরকারে চাই তেনেহলে আমি সাজু হম বা চিন্তা চর্চা করিম আমি যে সরকারে যেটো রাখিছে আমার উপরত সেইটো আমি মানিবলৈ চেষ্টা করিম। কিন্তু আমার ফ্যামিলির রিস্ক লব লাগিব সরকারে হলে আমি সাজু হয়ে থাকিম। তেনেহলে